একদিন একটা হঠাৎ করে 999 ফোন আসে রাত্র 10টার দিকে, ফোন দিল যে ভাই গাড়ি নিয়ে আসেন। তো আমি নিজেই গেছি ড্রাইভ করে, সাথে আমার একটা হেল্পার ছিল। তো ওই জায়গায় যাওয়ার পরে বাসায় যেয়ে দেখলাম যে উনি স্ট্রোক করে মারা গেছে। তো ওই বাড়িওয়ালারা ওনারা বললো যে ভাই ওনার তো কেউই নাই, আমরা টাকা পয়সা ফেক না, আপনারা নিয়ে যান, ওনার সাথে কোনো লোক নেই। আমি বলছিলাম যে ভাই আপনারা যদি সবাই মিলে গোসল করিয়ে দিত। তো দেশ থেকে ওনার ছেলেরা ফোন দিছে যে বাবার গোসল আমরা দেশে নিয়ে করাবো। তো যাই হোক আমরা গোসলের পরে দেখা গেছে যেমন আমরা গোসল সারা লাস্টটা নিলে গাড়ি বার হয়ে যায়, বা যে নিয়ে যায় তার মাথা ব্যথা করে, গাড়ি বন্ধ হয়ে যায়, রাস্তায় আরো সমস্যা দিতে পারে। এটা গোসল ছাড়া মানে পবিত্র, আমরা ধর্মীয় লাশগুলা পবিত্রভাবে নিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে আমরা সবসময় আগে বলি যে ভাই গোসল করাবেন কি না, বা তো যাই হোক ওনারা কোনো লোক নাই। তো আমরা সাহস করে লাস্ট 2 জনে উঠাইছি, নিয়ে রাত্র 12টার দিকে আল্লাহর নাম নিয়ে রওনা দিছি। তো আমরা যখন ঢাকা চিটাগাং মহাসড়ক রওনা দিছি, তখন মানে আমাদের খাওয়ার একটা স্পেস, তো খাওয়া দাওয়া করে গাড়ির গ্যাস নিলাম। তো গাড়ি নিয়ে গ্যাস নেওয়ার পর একটা রাস্তা আছে, মানে ওই রাস্তাটা হলো 50 কিলো, কোনো বাড়ি গণ্য নেই। যেমন দাউদকান্দি ব্রিজ থেকে আপনার চাঁদপুর পর্যন্ত একটা ভেরির উপর দিয়ে যাইতে হয়। তো এটা আমরা 2 জন চিন্তা করলাম, আমরা 2 জনে আমাদের গাড়িতে মানে ওয়াশ ছাড়ার ব্যবস্থা আছে, সাউন্ড বক্স আছে, আমরা একটা ওয়াশ সাইডে রওনা দিছি আল্লাহর নাম নিয়ে। তো রওনা দেওয়ার পরে হঠাৎ কিছু রাস্তা আছে ভাঙ্গা, তো কিছু রাস্তা হঠাৎ করে আমার গাড়ি রাল্লিং এ, আমাদের নতুন গাড়ি রাল্লিং এ গাড়িটা বন্ধ হয়ে গেছে। মানে একটা বাজার সামনে ছিল, বাজারটার নাম সিরাজসর বাজার, ওই বাজারটা পার হওয়ার পরই বন্ধ হয়ে গেছে। তো আমরা হঠাৎ করে একটা ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে পিছের দিকে আপনার তাকাইছি, তাকে দেখলাম যে না লাস্ট গন্তব্য স্থানীয় আছে। স্থানের পরে তারপরে আমরা নামছি, মানে আমাদের স্মোকিং করার অভ্যাস আছে, একটা সিগারেট খেয়েছি। খাওয়ার পরে আবার 5 মিনিট পরে গাড়ি স্টার্ট দিছি। স্টার্ট দেওয়ার পরে মনে করেন 10 কিলো গেছি। তো 10 কিলো গেছি, আমাদের চোখে একটা ঘুম ভাব ছিল, ঘুম চাওয়ার পরে একটা ভিট ছিল, ওই ভিটটা মেরে দিছি। তো ভিটটা মারার পরে আপনার লাস্টটা হঠাৎ করে মানে ওই যে ভিট মারার সাথে আমরা মানে খেয়াল করিনি, মানে ওই ভিটের সাথে লাস্টটা মানে আমাদের পিছনের সিটে চলে আইছে, মানে আমাদের পিছনে স্টেশন থেকে আমাদের পিছনে। তো পিছনের সিটে চলে আইছে, আমরা কিন্তু এটা বুঝতে পারিনি। ওই যে ভিট মারছি, চোখে একটু ঘুম ছিল। তা আমরা আরো 2 কিলো যাই, তা আমার হেল্পার বলতেছে ভাই আমরা একটা চা খেয়ালে। যাক আমরা চা খেয়েছি, তখনও দেখি নেই যে কি হয়েছে না হয়েছে, আমরা সামনের দিকে লুক। তো অনেক প্রায় চা খেয়ে আমরা আবার রওনা হয়েছি। আমাদের সাথে কেউ নেই, আমরা 2 জন। তো তারপর রওনা হওয়ার শেষে আপনার 2 কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি আমার পিছনের রুম লাইটটা জ্বালাবো, যে কি পরিস্থিতি ওটা দেখবো। তো আমি হঠাৎ করে পিছনের মানে সরাসরি স্টেশনের দিকে, মানে আমার যে খাটটা ওইটার দিকে লুক দিচ্ছি, আমি লাস্ট নাই মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম মানে অস্থিরতাটা করছে। আমি নগদ গাড়ি দাঁড় করাইছি যে হঠাৎ লাস্ট কোথায় গেল। তো আমি দাঁড়াইছি, মানে রাস্তার সাইডে একটা রিক্সা যায়, উনি জিজ্ঞাসা করতেছে ভাই কি হয়েছে, যে বললাম যে ভাই কিছু না, গাড়ির প্রবলেম হয়েছে আমরা দেখতেছি। তো উনি কয় যে ভাই আমরা দাঁড়াইছি আপনি দেখেন। আমি গাড়ির গেট খুলে দেখলাম যে আমার লাস্ট মানে আমার পিছনের সিটে মানে লম্বা পড়ে গেছে। তারপর ওনারা বললাম যে রিক্সাওয়ালা যে ভাই আমার একটু হেল্প করেন, আমরা 2 জন লোক, আমাদের সাথে লোক নেই, লাস্টটা তো পড়ে গেছে, তো লাস্টটা স্টেশনে উঠে দেবো। হ্যাঁ, তখন ওই লোকটা ছিল মানে আমাদের মানে শরীরের পশম একটা দৃষ্টি আরো অন্ধকারের ভিতরে মাঝ রাস্তায়, তো কোনো বাড়ি